নমস্কার বন্ধুগণ, আমি সুমন্ত রায়। আজকে আমি আমার জীবনের বাস্তব কিছু ঘটে যাওয়া একটা ঘটনার কথা শোনাবো। যদি আপনাদের সময় থাকে অবশ্যই শুনবেন। বেশ কয়েকদিন আগে বৃষ্টি বৃষ্টি ভাব এমন একটা সময়ে আমি দ্রুততার সঙ্গে কলেজ গিয়েছিলাম। কলেজে পৌঁছে গেটের কাছে দেখি গেট বন্ধ। আশেপাশে খুঁজলাম, সিকিউরিটি ছিল না। ফোন করে সিকিউরিটিকে আসতে বাধ্য করলাম। তারপর ঘরে ঢুকে নিজের স্টাফ রুমে চেয়ারে বসতেই দেখলাম কাগজপত্র এলোমেলো। হয়তো জানলার ফাঁক ফোকর দিয়ে হাওয়াগুলো ঘরের ভিতরে এসে কাগজপত্রকে তছনছ করেছে। তারপর একাকিত্ব জীবন ভালো লাগলো না। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে চলে গেলাম। কলেজের ক্লাসরুমের প্রথম তলে গিয়েই প্রথম রুমে গিয়েই কিছুটা মনেই হলো যে প্রতিটা রুমে গিয়ে ঘুরে দেখা দরকার, যদিও কোনো রুমই লক করা ছিল না। প্রথম ঘরে গিয়ে দেখলাম একটা ঘুঘুর বাসার কিছু ডিম ভেঙে পড়ে আছে। ঘরটাও অগোছালো, ছোট ছোট পুরনো ঘাস পাতা একটু ছড়িয়ে ছিটিয়ে আছে। হয়তো সেই ঘাস পাতাগুলো ঘুঘুর বাসা ভেঙেই হয়তো ছড়িয়ে ছিটিয়ে জঙ্গল হয়ে আছে। আমি ভাবলাম পাশের ঘরটাও দেখা যাক। পাশের ঘরে গেলাম, গিয়ে দেখছি একটা জানলা খোলা, আর সেই ঘরের মধ্যে সিলিং ফ্যানের উপর একটা ঘুঘু পাখি দাঁড়িয়ে আছে। আমি সেই ঘুঘু পাখিটাকে আলতো ছোঁয়ায় ভালোবাসার জন্য, হয়তো আদর করার জন্য তাকে ধরার চেষ্টা করেছিলাম। আমি তখনও ভাবিনি ঘুঘুর প্রতি ভালোবাসা কারোর আবার সুন্দরময় ডিনার হতে চলেছে। তখনও আমি সেটা ভাবিনি। নিজের মনকে তৃপ্তি দেওয়ার জন্য আমি ঘুঘু পাখিটিকে ধরতে চেয়েছিলাম। যাই হোক, দীর্ঘ 1 ঘন্টার চেষ্টায় আমি ঘুঘুটিকে ধরতে পারলাম। তারপর ঘুঘুটিকে আলতোভাবে স্পর্শ করতে করতে, আদর করতে করতে আমি ঘুঘুটিকে নিয়ে গেলাম নিচে। স্টাফ রুমে গিয়ে দেখছি আরও 2-3 জন আমার সহ টিচাররা এসেছেন। তাদের সঙ্গে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো, অভিজ্ঞতাগুলো শেয়ার করলাম ঘুঘু পাখিটিকে ধরার, এবং উপরে মর্মান্তিক অবস্থার কথাও প্রকাশ করলাম। ঠিক সে সময় দৌড়ে আমাদের এক সিকিউরিটি আসলেন। না, সেই সিকিউরিটি নয় যিনি আমার দরজা খুলেছিলেন, এটা অন্য সিকিউরিটি। দৌড়ে এসে বলেছেন যে দেখি দেখি ঘুঘু পাখিটা খুব সুন্দর, অনেক বড় হয়েছে। আমি তখনও ভাবিনি যে ওনার মনের উদ্দেশ্য কী ছিল। তিনি ঘুঘুটা আমার হাতে দিয়ে দৌড়ে গিয়েছিলেন কলেজ ক্যাম্পাসের বাইরে। জানি না কেন। কলেজ ক্যাম্পাসের বাইরে থেকে আবার অল্প সময়ের মধ্যে আবার ফিরে চলে আসলেন আমার কাছে। এসে আমাকে বললেন ঘুঘু পাখিটিকে দিতে। আমি অস্বীকার করলাম, না, ঘুঘু পাখিটিকে ছেড়ে দেব। সে মুক্ত আকাশে, মুক্ত বাতাসে প্রাণ খুলে ঘুরুক, নিজের গন্তব্যস্থলে চলে যাক। তখন উনি বলেননি ঘুঘু পাখিটি নিয়ে কী করতে চলেছেন। আমি মনে কোনো সংকোচ না রেখে হয়তো উনিও আলতো ছোঁয়ায় ঘুঘুটিকে ভালোবাসবেন এবং মুক্ত আকাশ ছেড়ে দেবেন, সেই ভাবনায় আমি ঘুঘু পাখিটি তার হাতে তুলে দিলাম। তখনও জানি না ঘুঘু পাখি দিয়ে সেই কাকু করবেনটা কি।
কিছুক্ষণ পর আমার কাছে খবর এলো, সুমন্ত, ডিনারে থাকিস, তোর জন্য মাংসের ব্যবস্থা আছে। কি? মাংসের ব্যবস্থা? ক্ষণিক পরে আমি বুঝতে পারলাম যে ঘুঘু পাখিটিকে আমি আলতোভাবে স্নেহের সঙ্গে ভালোবেসে মুক্ত মনে মুক্ত আকাশে ছেড়ে দিতে চেয়েছিলাম, সেই পাখিটির মাংস আমায় খেতে বলছে। আমি পূর্ণ ধিক্কারের সঙ্গে আমি খেতে অস্বীকার করলাম এবং কিছুটা তার সঙ্গে মনোমালিন্য হলো কথা কাটাকাটির মাধ্যমে। আমি কয়েকটা কথা শুনিয়ে দিলাম এবং সঙ্গে তৎক্ষণাৎ বললাম, আমি আপনাকে পাখিটি মাংস করার জন্য দিইনি, আলতো ছোঁয়ায় পাখিটিকে মুক্ত আকাশে ফেরত পাঠানোর জন্যই দিয়েছিলাম। এটা আপনার করা ঠিক হয়নি। সত্যি সত্যি এটা আমি এখনও মেনে নিতে পারছি না, এখনও পাচ্ছি না। সিরিয়াসলি মনে ঘটনার ভীষণ দাগ কেটেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভীষণভাবে দাগ কেটেছে।